আজকে নীলষষ্ঠী, তাই আমি পুজোয় বসে গেছি। এখন প্রায় 3:45 বেজে গেছে জানো তো। রান্না টান্না সেরে ওদের খেতে দিয়ে তারপর বসলাম। এই যে 2 মেয়ের নামে 2টো বাতি ধরিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। আর বিকেলবেলাও জানো তো আরতি করব ঠাকুরকে। তো ভোলে বাবার কাছে এটুকুই বলি, সকলের মঙ্গল করো আর সবার সন্তানকে সুস্থ রেখো। আর এই যে বিকেলের দিকে একটু বেরোলাম ঐশ্বর্যাকে নিয়ে। পয়লা বৈশাখ এসে গেছে, টুকটাক কেনাকাটা তো থাকেই। আর অমিত জানো তো নিজের জন্য কিচ্ছু কেনে না, আমি যেটা কিনে দেবো সেটাই ওর হবে। তাই ওর জন্য একটু গেঞ্জি, টুকটাক যা জিনিসগুলো আর কি সংসারে, সেগুলো কিনতে বেরিয়েছি। টপ এটা এখানে কত টপ পছন্দ না কেন? এই যে এখানে হাত করা টপ লম্বা, আমি লম্বা চাই। দেখবি, চল দেখ। বড় বড় শপিং মল বলো বা রাস্তাঘাট বলো, দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো। এত লোক বেরিয়েছে, কেনাকাটা করছে যে কি বলবো। আমার তো খালি মনে হচ্ছে যেন দুর্গাপুজোর বাজার করতে এসেছি। কত গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে। এই গরমে পরার জন্য যে হালকা টপগুলো, সেগুলো কিছু কিনে নিলাম। আমার জন্য একটু ব্যাগ, আর অমিতের জন্য যে বললাম একটু প্যান্ট, একটু শার্ট, গেঞ্জি টুকটাকগুলো কিনলাম। আর এবার আমরা বাড়ি দিকে যাব। কাঁচরাপাড়ার এই মার্কেটটা আমার খুব পছন্দের। কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, কেনাকাটা করে ট্রেনে উঠে পড়েছি। এখন তো বাড়ির দিকে যাব। আর রাত্রেবেলা আজকে আমি ছাতু খাবো। দুপুরবেলা সাবু খেয়েছিলাম, এখন ছাতু খাবো। আজকে মঙ্গলবারের দুপুর, তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল, আর কচুটাও কেটে নিয়েছি। তো ছোলা দিয়ে কচুর শাক করবো। আজকে তো মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তো আদা জিরে এগুলো দিয়েই হবে কচুর শাকটা। তার সঙ্গে একটু বিউলির ডাল করে নিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। আর এর সাথে একটু পনির করব মটর দিয়ে, আর গাজর আছে সামান্য, ওই গাজর টাজর দিয়ে একটা পনিরের ডালনা মতো করে নেব। নিরামিষের দিন তো যা হয় একটা খাবে খনি। অঙ্কিতারও তো আজকে ছুটি আছে অফিস। তো এই দেখো কতগুলো মনে হচ্ছে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে অনেকটা কমে যাবে। তো হালকা করে একটু দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে জানো তো, একটু ঢেকে দিই। কচু শাক খাওয়া কিন্তু খুব উপকার, আমাদের রক্তকে কিন্তু পরিষ্কার রাখে। আর খাটনি হয় ঠিকই, কিন্তু কি করব, একটু খাওয়াও প্রয়োজন। আগের দিন একটু পনির ছিল, আর আজকে আবার একটু নিয়ে এসেছে আমুলের পনির। আর কড়াইশুঁটি দিয়ে করব। এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিই জানো তো, যখন প্রয়োজন হয় একটু একটু করে বার করি, আবার রেখে দিই। বেশ কাজের হয় জানো। তো যাই হোক, এই মটর দিয়ে আজকে পনিরটা করব, তার সঙ্গে আলু আর সামান্য 2-1টা গাজর রয়েছে, কেটের মধ্যে দিয়ে দেবো, যতটা আর কি উপকারী করা যায়। আর এই যে আমার দেখো কচুর শাকটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে কতটা কমে গেছে। যতই কচুর শাক পনির রান্না করি না কেন, ডালের সঙ্গে খাওয়ার জন্য একটু ভাজা আমাকে করতেই হয়। তাই ছোট ছোট গোল গোল করে আলুগুলো কেটে নিলাম, ভাজা তুলে রাখলাম, অল্প করেই করেছি। আর এই যে পনিরটাকে একটু ভেজে নিলাম, এবার আলুটাও ভেজে নেব। ওদিকে আলু ভেজে নিয়েছে, আর এই যে একটু পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দেব, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আদা বেটে রেখেছি, এটা দিয়ে রান্না হবে। তো চলো এবার পনিরের রান্নাটা করে নিই।
কচু শাকটা সেদ্ধ করে অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে রেখেছিলাম, দেখেছো এখনও জল পড়ছে। আর এবার কচু শাকটা করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই যে ছোলাটা একটু ভেজে নিলাম, এর সঙ্গে আদাটাও একটু ভেজে নেব। আদা ছোলা সব একসাথে কষে নিয়ে তারপরে কচুগুলো দেবো, কারণ কচু দেওয়ার পরে তো অনেকটা সময় লাগবে কষাতে, যত কষাবো ততই তো ভালো। এবার এটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে কষে নেব ভালো করে। আদা তো আগেই দিয়ে দিয়েছিলাম। কচু শাকটা না আরেকটু হবে জানো তো। আর এদিকে অন্য রান্নাগুলো তো আমার হয়ে গেছে। এই যে পনির করেছি, ডাল, আলু ভাজা, আর ওদিকে ছোলা দিয়ে কচু শাক। প্রত্যেক মঙ্গলবারেই তো আমাদের নিরামিষ থাকে, শনি মঙ্গলবার। আর শুক্রবারটা যদি ওরা কেউ ডিম খেতে চায় ওরা খায়, আমার তো শুক্রবার সন্তোষী মায়ের পুজো থাকে, খাই না। তো এই হলো আজকের মেনু, আমার দুপুরের খাওয়া দাওয়া। তো এবার ভিডিওটা শেষ করব। তোমরা খুব ভালো থেকো, টাটা।